ইনস্টাতে আসি, ইনস্টাতে এসে কি ডক্টর কথাটা কপি করব সহ? না, গুড। ইয়াকুবটা কপি করে ফেলি, আলিয়াটা কপি করে ফেলি, এবং এখানে ওয়েবসাইট অ্যাড্রেসটা কপি করে ফেলি। দ্যাটস ইট। এরপরে আমি একটু মিনিমাইজ করে ফেলি, এটাও মিনিমাইজ করে ফেলি, এখানে চলে আসি। আচ্ছা, আমার শিটের মধ্যে এবার আমি সেকেন্ডটা অ্যাড করব। সেকেন্ডটাতে এখন এখানে আছে ইনস্টাগ্রাম প্রোফাইলটা দিয়ে দিলাম। এরপরে এই যে হচ্ছে স্টার্ট মেনু প্লাস বি আলিয়া, আবার স্টার্ট মেনু প্লাস বি ইয়াকুব। তারপরে এখানে ইমেইলটা কোথায়, ইমেইল স্টার্ট মেনু প্লাস বি, এই যে হচ্ছে আমাদের ইমেইলটা দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে এখানে এসে দিয়ে দিলাম আমি ওয়েবসাইটটা দিয়ে দিলাম। তো ইমেইলটা কেন আসছে বা এরকম হেরফের ছোট বড় লাল নীল অনেক রকমই আসবে। ঠিক আছে, এগুলো হচ্ছে ডিফরমেটেড হয়ে আছে তথ্যগুলো, এগুলো আমরা পরে ঠিক করব, আমরা দেখবো এগুলো। ঠিক আছে, এগুলোকে এই ডাটা ফরম্যাটিং ক্লিনিং বলে, এটা শিখবো। ঠিক আছে, তো এই যে কালো আসলো, হ্যাঁ না পর্দায় আছে, সেগুলো আমরা পরে দেখছি। আচ্ছা, তো এবার আমরা একটু পরবর্তীতে নেক্সট ইনফরমেশন গ্যাদার করার দিকে অগ্রসর হই, দেখি পরে আর কি তথ্য আছে আমাদের জন্য। একটু ব্যাকে আসি, চলেন। জায়গা ছোট না, এই কারণে দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা, তো খেয়াল করেন। তো লিস্টের থেকে তো তথ্য সবারটাই নিতে পারবো আমরা, তাই না? আচ্ছা, দেখি ইনি খুব হেসে আছেন, এনাকে নেওয়া যায় নাকি? ডক্টর আমি, আচ্ছা এনাকে আমি এত হাসি, ভালো। আচ্ছা, এবার দেখা যাক নেক্সট কাকে পাই। বেশ ভালো কথা, এনাকে পেয়ে গেলাম। আচ্ছা, এনাকে নিতে পারবো কিনা বলেন, প্রথম বিচার করেন। কি করা যায় না করা যায় একটু দেখেন, আমি আপনাদের কিছু টাইম দিই। আচ্ছা, প্রথম বিচারে বললেন নিতে পারবো, বাট ফাইনাল ডিসিশন আপনারা কখন নিতে পারবেন? যখন ইমেইল এবং ওয়েবসাইটের সন্ধান পাবেন তখন, বুঝলেন? যখন আপনারা দেখবেন অ্যাকাউন্ট ক্রাইটেরিয়া ফিল আপ হচ্ছে, তখন আপনাদের কথা থাকবে হ্যাঁ ঠিক আছে, আমরা সামনে আর একটু রিসার্চ করতে পারি, যেহেতু তার ইনফ্লুয়েন্সার আমাদের ক্লায়েন্টের বেঞ্চমার্কটা হিট করতেছে বা বেশি আছে রিকোয়ারমেন্টের অনুযায়ী, তাহলে একটু আগানো যায় রিসার্চে। ঠিক আছে, বাট নেওয়া যাবে বলা যাবে না। ঠিক আছে, আচ্ছা, আমি তাই, আচ্ছা না না না, এটা বিষয়টা ওরকম না, চল না একটু বায়ো পড়ি। আপনাদেরকে বলেছিলাম একটা বিষয় আছে, ডক্টর অফ ফর মামি, ওমেন এম্পাওয়ারমেন্ট অ্যাডভোকেট, এখানে হাওয়ার্ড ইউনিভার্সিটি। এখন হাওয়ার্ড ইউনিভার্সিটি কোথায়? আফ্রিকাতে। আচ্ছা, মিয়ামি কিন্তু আফ্রিকাতে। ঠিক আছে, উনি হচ্ছেন মিয়ামি আফ্রিকান ইজিপশিয়ান, এই দুইটা জায়গার সিটিজেনশিপ আছে ওনার। ঠিক আছে, আর উনি পড়াশোনা করছে এখানে। এখন এক ভাইয়া আমাদেরকে বলতেছে, সালাউদ্দিন ভাইয়া বলতেছেন যে মিয়ামি, তাই তো আপনি সন্দেহ করতেছেন যে ভাই মিয়ামি থাকলে তো ভাই নেওয়া যাবে, কারণ এইটা তো নিউ ইয়র্কের লোকেশন না। আসলে না, আমি আপনাদেরকে বলেছি যে আমার জন্মস্থান বা বিজনেস রুটস এটা বাংলাদেশ হতে পারে, পাকিস্তান হতে পারে, বিভিন্ন জায়গায় হতে পারে। ঠিক আছে, ঠিক আছে, বাট মিয়ামি, আচ্ছা ঠিক আছে, ওকে। তো এখন হ্যাঁ, আপনি এবার এটা দেখে সন্দেহ করতে পারেন। আচ্ছা যাই হোক, শোনেন, তো আমাদের বিজনেস রুটস বা জন্মসূত্রে আমার লোকেশন অনেক জায়গায় হতে পারে ভাই। ঠিক আছে, বাট এই মহিলার কাছে আমি এসে পৌঁছালাম কেন বলেন তো, কেউ বলতে পারবেন? গুগলের সাজেশন, তাই সহজ কথা, সহজ হিসাব। ঠিক আছে, আমি নিউ ইয়র্ক অনুসন্ধান করে ওনাকে পাইছি, বাট পাইছি মানে নিতে হবে এমন কোনো কথা না, আপনি তাও রিসার্চ করবেন, কোনো সমস্যা নেই। ডক্টর আমিরা নাম পেলাম, ইনফ্লুয়েন্সিং পেলাম, তারপর এখন ডক্টর আমিরা ইয়াকুব। এখন দেখেন এখানে এক ধরনের লিঙ্ক আছে, বায়ো ডট লিঙ্ক। এখানে আরো এক ধরনের লিঙ্ক থাকে, সেটাকে বলে লিঙ্ক ট্রি। তো লিঙ্ক ট্রি বা এই যে বায়ো লিঙ্ক, এই লিঙ্ক গুলোকে বলা হয় বিজনেস কার্ড লিঙ্ক। ঠিক আছে, মানে সহজে বোঝানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, এট প্রেজেন্ট শি লিভস ইন, না তার বসবাস করতে হবে এমনও না, তার বিজনেস রুটস হয়তো নিউ ইয়র্কেও আছে, এই জন্য হইতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এই ধরনের লিঙ্ক পেলে এখানে ক্লিক করব, এবং এই ধরনের লিঙ্কে আলটিমেটলি উল্লেখ করা থাকে হয় তার ফেসবুক লিঙ্ক অথবা তার বায়ো লিঙ্ক। তো এই ধরনের বায়ো লিঙ্কের মধ্যে আবার আরো অনেকগুলো লিঙ্ক করা থাকে, সেখানে তার সব সোশ্যাল মিডিয়া, তার সকল ইনভলভিং এরিয়া গুলো এখানে প্রেজেন্ট করা থাকে। এবং এই বায়ো লিঙ্ক গুলা বা লিঙ্ক ট্রি নামে যতগুলো লিঙ্ক থাকে, লিঙ্ক ট্রি নামে একটা ওয়েবসাইট থাকে, সেটা বিজনেস কার্ডের মতো কাজ করে। সেখানে যদি কোনো ইনফ্লুয়েন্সারের ইনস্টাগ্রাম, টিকটক, মানে অনেক লিঙ্ক থাকে, সেই সবগুলো লিঙ্ক ওই লিঙ্ক ট্রির মধ্যে আবার ইনভলভ করা থাকে, যেমনটা
আমরা ডক্টর আমিরা ইয়াকুবের বায়ো লিঙ্কে দেখতে পাচ্ছি, যেখানে সে যা যা যেখানে আছে সে সবগুলো এরিয়ার কি ওয়েবসাইট বা অন্যান্য লিঙ্ক দেওয়া আছে। তো আমরা কিছু না পেলে এই লিঙ্কটাকেও ইউজ করতে পারি ক্লায়েন্টের জন্য, বাট ইমেল তো পাবো না এই লিঙ্কের জন্য। সেক্ষেত্রে আমরা কি করবো, তার ফেসবুক বা ওয়েবসাইট ঘাটবো, দেখি ওয়েবসাইট পাওয়া যায় কিনা। আচ্ছা, এই যে ডক্টর আমিরা ওয়েবসাইট পেয়ে গেলাম, বাহ বেশ নোডলস এর মতো চললো না। আচ্ছা, এবার দেখেন এখানে নিচের দিকে আসি, নিচের দিকে আসলে দেখেন আমাদের কাজ হচ্ছে কন্ট্যাক্ট আস, এখানে ফোন নম্বর আছে, কন্ট্যাক্ট আস এর আলাদা কোনো অপশন নেই এখানে। হ্যাঁ, আচ্ছা বেশ ভালো কথা। ওয়েবসাইট তো পেয়ে গেলাম, কন্ট্যাক্ট আস কোথায় পাই? আচ্ছা, কন্ট্যাক্ট এখানে ক্লিক করি, কন্ট্যাক্ট কন্ট্যাক্ট কন্ট্যাক্ট। আচ্ছা, কন্ট্যাক্টের মধ্যে আমি হয়তো আমার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে রেজিস্ট্রেশন করতে পারি, বাট তাদের সঙ্গে যোগাযোগ আমি করতে পারবো না ওভাবে। ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে আমাদের সব থেকে ট্রাস্টওয়ার্দি মেথড যেটা, ঠিক আছে, সেটা কি বলেন তো? এখান থেকেও আমরা ওয়েবসাইট থেকেও তার ফেসবুকে যেতে পারি, বা এখান থেকেও তার ফেসবুকে যেতে পারি। তো ওয়েবসাইটে যেহেতু কিছু ওয়েবসাইট থেকেই আগাই, বেশ ভালো কথা। এখানে দেখি, আচ্ছা দেখছেন দুই ধরনের লোক, আবার এখানে এসেও তাকে চেনা যায় না, এখানে আবার সে অন্যরকম লোক দিয়ে আছে। এখান থেকে ডাইরেক্টলি যেতে পারতাম আমরা। হ্যাঁ, তো এখানে দেখেন আমরা কিন্তু সরাসরি ওনার মেইলটা পেয়ে গেলাম। হ্যাঁ, এই যে inquiries@, ডক্টর আমিরা ইয়াকুব, সরি আমির, ডক্টর কি লেখা এখানে, ডক্টর আমিরা, ঠিক আছে আমিরা। এবার আমরা এখানে পুরোটা কপি করে ফেলি, দেন ডক্টর আমিরা, এই যে ডক্টর আমিরার হোম পেজে ক্লিক করছি, এখানে কপি করে ফেললাম। ঠিক আছে, কপি করার পর আমার ওয়েবসাইট পেয়ে গেলাম, ইমেল পেয়ে গেলাম। এবার ওনার ইনস্টাগ্রাম লিংক থেকে আমার ওনার নাম নিয়ে নিতে হবে, আমিরা অঙ্গুলেন, কপি, আর লিংকটাও কপি করে ফেললাম, বেশ ভালো কথা। এবার মিনিমাইজ করি, এখানে তার নাম আমিরা, আচ্ছা এইটা আলিয়া ইয়াকুব ছিল, সরি আমি আমিরা ইয়াকুব বানিয়ে ফেলছি। আচ্ছা, এখানে তার ইনস্টাগ্রাম লিংক, এখানে হচ্ছে তার ইমেইলটা কোথায়, এই যে ইমেইল, এখানে হচ্ছে তার ওয়েবসাইট লিংক কোথায়, ওয়েবসাইট লিংক এইটা, ওয়েবসাইট লিংক। আচ্ছা, তো আমরা তথ্য অনুসন্ধানের 3 ধরনের ক্রাইটেরিয়া দেখলাম। আমরা দেখলাম শি ইজ নট অ্যান এন্টারপ্রেনার। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি এন্টারপ্রেনার না তাই বলছেন। আচ্ছা আচ্ছা, চলেন একটু দেখি। তো ডক্টর আমিরা ইয়াকুব ওনার ওয়েবসাইটে যদি আসি, অ্যাবাউট মেন্টরশিপ, কসমেটিক ডেন্টিস্ট্রি, ঠিক আছে, অনলাইন কনসালটেশন, স্পিকিং, দেখি কসমেটিক ডেন্টিস্ট্রি এখানে কি আছে, বা ওনার ফেসবুকে গিয়ে দেখি পোস্ট দেখেন। আচ্ছা, উনি মেবি স্কিন কেয়ার স্পেশালিস্ট সামথিং। আচ্ছা, ওনার ওয়েবসাইট থাকা মানে কি একটা বিজনেসের সাথে উনি ইনভলভ ওনার নিজের নামে। হ্যাঁ, তো সেক্ষেত্রে উনি প্রোডাক্ট বিক্রি না করলেও উনি যে এন্টারপ্রেনার এর বিষয়ে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, তো ওনার ইনস্টাগ্রামটাও আমরা একটু এই করতে পারি, ঘাটাঘাটি করতে পারি। দেখেন উনি নিজের ব্র্যান্ডটাকেই প্রমোট করে সবসময়। ঠিক আছে, নিজেই একটা ব্র্যান্ড। আচ্ছা, এটা মেবি টিপ। আচ্ছা, ওনার ওয়েবসাইট থাকাটাই হচ্ছে ওনার বিজনেসের সঙ্গে ইনভলভ থাকার একটা প্রমাণ। ঠিক আছে। আচ্ছা, এবং ওয়েবসাইটটা দেখেন ওনার নিজের নামে। আচ্ছা, এখানে হচ্ছে ওকে, তো এটা হচ্ছে উনি অ্যাক্টিভলি দেখেন বিজনেসের সঙ্গে ইনভলভ। ঠিক আছে, অ্যান অ্যাওয়ার্ড উইনিং কসমেটিক ডেন্টিস্ট। ঠিক আছে, এর পরীক্ষাটা প্রমাণ লাগবে। এটা হচ্ছে দেখবেন যে আচ্ছা